হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে হচ্ছে আমার মেয়ে, তার অবস্থা দেখো। ও যে কি পাগল হয়েছে এই খেলনাটা নিয়ে, এটা বলার বাইরে। মানে যতক্ষণ না কেউ চোখে দেখবে ততক্ষণ এটা কেউ বিশ্বাস করবে না যে ও মানে কী ধরনের পাগলামো শুরু করেছে। ও যেখানে যাবে ও ওইটাকে সাথে করে নিয়ে যাবে। এমনকি ও পটি হিসি করতে যাচ্ছে সেখানেও কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে যখন ও আমার সাথে যায়, কারণ ও তো আমাকে একটুও ভয় পায় না, রোজি আমাকে একটুও ভয় পায় না, উপরন্তু আমিই ওকে ভয় পাই। ও আমাকে যেহেতু একটুও ভয় পায় না, আমি যখন ওকে নিয়ে যাই ও কিন্তু ওটাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু যখন আমার বরের সাথে যায়, ওকে যেহেতু একটু ভয় পায়, ও একটু বকাঝকা করে। সবাই মিলে আদর করলে তো আবার বাঁদর হয়ে যাবে, এমনিও বাঁদরেরও মা তো অনেকের বাবা হয়, ও তো বাঁদরের মা। তো সানির সাথে গেলে ও অতটা বদমাশি করে না, সানি বকে বলে, তখন আর নিয়ে যায় না। কিন্তু যখন আমি যাই তখন কিন্তু ওকে নিয়ে যায়। তো সেই জন্য এই কদিন ওকে আমি আর নিয়ে যাইনি। আমি সানিকে বলেছি না, তুমিই নিয়ে যাও। কী যে ওর হলো, মানে কী বলবো, সারাক্ষণ ও এইটাকে নিয়ে। আর চেনা মানুষ বাড়িতে এলেও ও কিন্তু ভুকভুক শুরু করে দিচ্ছে, মানে এত চিৎকার করছে যে ভাবছে বাচ্চা নিয়ে নেবে। এবার যখন যারা আর কি আসছেন তারা যখন ঢুকছে, তখন আবার দেখে না ঠিক আছে, একটু চেনা মানুষ গিয়ে কিছু করবে না। আবার কখনো কখনো চিৎকারও করছে যখন তারা বলছে না না আমি তোমার বাচ্চা নেব না রোজি, তোমার বাচ্চা নেব না, তখনও একটু শান্ত হচ্ছে। তাই না খেপু? খেপু কী হয়েছে? কী হয়েছে? এই যে বাচ্চাকে ছিঁড়ে ফেলেছে। এই কারণে এটা একটা মজার গল্প। আজকে সকালবেলাতে ও খুব তাড়াহুড়ো করে এসেছে, বাড়ি থেকেও এসেছিলো। তা আমি স্নান করতে ঢুকেছিলাম, হড়বড় করে নিচে এসেছি। তো ও তাড়াহুড়ো করে নিচে এসেছে। তারপরে হঠাৎ করে এসে ঘুমিয়ে পড়েছে। আর ওর মনে নেই বাচ্চার কথা, হয়তো বা কিছু একটা ব্যাপার, ও আর কি যায়নি বাচ্চার কাছে। হঠাৎ করেও তারপরে ওর বাচ্চার কথা মনে এসেছে। তো তখন দেখছি হড়বড় করে ওপরে গেছে, দিয়ে বাচ্চাকে ওপর থেকে নিচে নিয়ে এসেছে। এইবারে তো সেই পাগলামো শুরু করেছে, ঠিক যেমনি আমরা মানুষেরা অনেকক্ষণ বাচ্চা আমাদের থেকে মানে দূরে থাকলে, আলাদা থাকলে, অনেকক্ষণ পর আমাদের কাছে এলে আমরা ঠিক যেইভাবে আদর করি, ও কিন্তু সেটা আদর করছে। আদর করতে গিয়ে অতিরিক্ত আদরের ঠেলায় এই যে বাচ্চার এই যে ঘাড় ছিঁড়ে গেছে। এটা কে করেছে? ওঠো ওঠো, অনেক শোয়া হয়েছে। এটা কে করেছে? তুমি কেন করেছো? বাচ্চার ঘাড় ছিঁড়ে ফেলেছো কেন? বাচ্চার ঘাড় কেউ ছেড়ে বোকা? হ্যাঁ, এই বাচ্চার মুন্ডু বারবার করে আগে খুলতো না, এখনও মুখে করে নেয় বলে বাচ্চার মাথাটা খুলে যায়, খেলনার মাথাটা এই যেরকম খুলে যায়। সানি একদিন ফেভিকুইক লাগিয়ে দিয়েছিল, কিন্তু ও যেই হারে এটাকে মানে মুখে করে নেয়, ওর মুখেরও যে লালটা সেটাও লেগে এটা খুলে যাচ্ছে বারবার করে। তো খুলে যাওয়ার কারণে আবার লাগানো হচ্ছে, তো মাথাটা যে কারণে টেরা হয়ে গেছে। এটা কে? এটা বাচ্চা? এটা বাচ্চা না, ব্যাং, এটা ভাইয়ের খেলনা। এখানে যে প্যাক প্যাক ছিল, এরকম করে বাজলেই প্যাক প্যাক করে আওয়াজ হতো। যেহেতু এগুলো ছিঁড়ে গেছে, খুলে গেছে, তাই প্যাক প্যাকটার কোনো শব্দ করে না। খেপু, এ খেপু, রোজি এদিকে তাকাও। এটা কে? এরকম করে বাচ্চা না, এটা তো ভাইয়ের খেলনা, বোকা। এটা নিয়ে নেবো, আমি নিয়ে চলে যাব। এই যে আসছে। কি হয়েছে? বাবা, গা ভাঙা চটকি। নাও বাচ্চা নাও। আর কত ঘুমাবি? ওঠ, খাবি না? হ্যাঁ, 9:45 বাজতে যায়। এখন একটু ঠান্ডা গরম এই ওয়েদারের জন্য ও ঠিক করে পাচ্ছে না যে ও কোথায় শুবে। কখনো সোফায় উঠে শুচ্ছে, কখনো খাটে শুচ্ছে, কখনো মেঝেতে শুচ্ছে। আসলে তো ওদের ভীষণ লোম, গরমটাও যে কারণে বেশি, কিন্তু এতটাও গরম নেই যে এসি চালাতে হবে। তো সেই কারণে ও নিচে বেশিটা সময় শুয়ে থাকতে বলে একটু ঠান্ডাও লেগে গেছে। একটু মাঝে মাঝে খক খক করছে। কে করছে খক খক? ভাইও খক খক, দিদিও খক খক। তাই না? আরাম দেখো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আমার রোজিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রোজির জন্য একটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা।